এখন দেখো 4 নম্বরটা। আচ্ছা, তাহলে 3 তো শেষ হয়ে গেল, আমাদের 4টা দেখি। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে? দেখো একটু জটিল লাগতেছে, আমরা আগে একটু দৌড়ি। দৌড়ি সংখ্যাটি x, সংখ্যাটি x প্রশ্ন মতে x থেকে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে x সংখ্যা থেকে 5 বিয়োগ করবো সমান বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। আচ্ছা, 20টা দিয়ে দিলাম। এটা থেকে এটা বিয়োগ করার পরে 5 গুণ সমান 20 হবে, তার মানে কি এখানে 5 দ্বারা এটাকে গুণ করতে হবে। 5 দ্বারা এটাকে গুণ করতে হবে, মানে বিয়োগফল যা পাবো তার 5 গুণ সমান 20 হবে বলছে। তাহলে এখন 20 হবে বলছে, 20টা এখানে আসবে। কয় গুণ বলছে? 5 গুণ, সেজন্য এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এবার আসি x - 5 20, এটা এখানে গুণাকার আছে, এটা এখানে ভাগ হবে। আর যেটা কত হয় 4, তাহলে 4, সুতরাং x সমান 4, এটা মাইনাসটা বসালে প্লাস হবে, তাহলে কত হয় 9। বুঝতে পারছো? তাহলে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে? আচ্ছা, তাহলে সংখ্যাটি কত? 9। তাহলে 9 থেকে যদি 5 বিয়োগ করি কত হয়? 4। 4 এর 5 গুণ, তাহলে 4 কে 5 দিয়ে গুণ করি, 4 5 কত হয়? 20 হয়ে যায়। উত্তর ঠিক আছে। বুঝতে পারছো? সুতরাং সংখ্যাটি হচ্ছে 9। এরপর হচ্ছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? আচ্ছা, আগে আমরা একটু সমাধানটা করে দিলে তখন বুঝতে পারবা। আগে আমরা ভাগ ভাগ করে করবো। ধরি অনেক সময় না প্রশ্ন দেখে ঘাবড়ায় যায় না, আগে করতে হবে সংখ্যা, কোন সংখ্যা? সংখ্যাটি x, অর্ধেক, তাহলে অর্ধেক, সংখ্যাটির অর্ধেক কি হবে? অর্ধেক মানে কি? s কে 2 দিয়ে ভাগ। যেমন ধরো এই কলমটাকে আমি 2 ভাগ করব, অর্ধেক করব, তাহলে মধ্যখানে ভাগ করতে হবে না, তাহলে 2টা ভাগ হয়ে যাবে। ঠিক তেমনি x কে আমরা 2 দিয়ে ভাগ করছি। আবার সংখ্যাটির 1/3, 1/3, তাহলে 1/3 মানে কি? 3 ভাগ করতে হবে, x এর 3 ভাগ। বিয়োগ করলে বিয়োগফল 6 হবে প্রশ্ন মতে। x/2 এটা লিখলাম, বিয়োগ x/3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা লিখলাম আর এটা আছে। এরপরে কি হবে? কত হবে? বিয়োগ করলে 6 হবে। অর্ধেক থেকে, এটা অর্ধেক, অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে 6 হবে। এবার আসি আমরা দেখো ভগ্নাংশ। ভগ্নাংশ লসাগু বের করব। 2 আর 3 লসাগু কত হয়? 6। দুটোটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 2 আর 3 গুণ করে হতো 6, মানে লসাগু বের করলাম। 2 আর 3, 2 দিয়ে ভাগ করলে এটা যাবে, এটা যাবে না। 3 দিয়ে ভাগ করলে এটা যাবে, এটা যাবে না। তখন দুটোটা যখন যায় না, তখন আমরা গুণ করে ফেলবো। দুটোটা গুণ করলে 6। 2 দিয়ে হর দিয়ে লসাগু ভাগ করো, 2 দিয়ে 6 ভাগ করলে 3, 2 দিয়ে 6 ভাগ করলে তো 3, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 পেলাম। 3 এটা দিয়ে এটা গুণ করবো, 3x। 3 দিয়ে 6 ভাগ করলো, 3 দিয়ে 6 ভাগ করলে তো 2, 2 দিয়ে x এর মূলে 2x, 3x থেকে 2x চলে গেলে x, 6 এখানে আছে, এটা নিচে আছে না, এটা বাকিটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কত হয়? 36। সুতরাং এক সমান কত? 36। বুঝতে পারছো? তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত পার্ট 1 এ চলে আসছে, সপ্তম শ্রেণী চ্যাপ্টার 7.2। এরপর নেক্সট গুলো পার্ট পার্ট পেয়ে যাবো আমাদের প্লে লিস্টে। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবা। আমরা কুটিনারি বিষয় একেবারে কিভাবে লসাগু হতে হয়, কিভাবে ভাগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, সবগুলো করছি। কেন? কারণ তোমরা আসলে ছোট, 6, 7, 8 হচ্ছে তোমার এখন ছোট মনে করি, তোমরা একবার প্রাইভেট সিস্টেমে করতে পারবা। তাহলে সব ভিডিওগুলো দেখে তোমরা শেয়ার করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো দিয়ে রাখবা। আশা করি ভালো লাগবে তোমাদের। ধন্যবাদ।